ভোরের কুয়াশা ভেদ করে হঠাৎ শীষের মতো শব্দ। জলাভূমির আকাশে ঝাঁক বেঁধে উড়ে যাচ্ছে সরালি হাঁস। শান্ত কিন্তু সংগঠিত, সুন্দর কিন্তু কৌশলী। সরালি হাঁস আসলে হুইসলিং ডাক গ্রুপের সদস্য। এদের বৈজ্ঞানিক নাম ডেন্ড্রোসিগনা জাভানিকা। বাংলাদেশের হাওর, বিল, জলাশয়ে বিশেষ করে শীতকালে এদের বড় ঝাঁক দেখা যায়। সরালি হাঁস পুরোপুরি পরিযায়ী পাখি নয়। অনেক দল সারা বছরই থাকে, আবার কিছু দল মৌসুম ভেদে স্থান বদলায়। জলাভূমির পানি ও খাদ্যের প্রাপ্যতা অনুযায়ী এরা চলাচল করে। এরা মূলত জলজ উদ্ভিদ, ধানের শস্য, নরম ঘাস ও জলজ বীজ খায়। এরা রাতে বেশি সক্রিয় থাকে। রাতে খাবার খেয়ে দিনে নিরাপদ স্থানে বিশ্রাম নেয়। সরালি হাঁস অন্য অনেক হাঁসের মতো পুরোপুরি জলচর নয়। সরালি হাঁস আসলে ট্রি ডাক গ্রুপের সদস্য, মানে এরা নিয়মিত গাছে বসে। বাংলাদেশে যেসব হাঁস গাছে উঠে বিশ্রাম নেয়, সরালি তাদের মধ্যে অন্যতম। বিপদ এলে দ্রুত উড্ডয়ন ও উঁচুতে বিশ্রাম নেওয়া এদের টিকে থাকার কৌশল। প্রজনন মৌসুমে তারা জলাশয়ে কাছাকাছি ঘাসে বা ঝোপে বাসা বানায়, কখনো ফাঁপা গাছের গর্তও ব্যবহার করে। এরা 6 থেকে 12টি ডিম পাড়তে পারে। ডিম ফুটতে সময় লাগে প্রায় 25 থেকে 30 দিন। মা ও বাবা দুজনেই ছানাদের রক্ষা করে। ডিম ফুটে বের হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ছানারা সাঁতার কাটতে পারে। এরা প্রিকোসিয়াল প্রজাতি, মানে জন্মের পরই অনেকটা স্বনির্ভর। এদের ডাক তীক্ষ্ণ শীষের মতো, এ কারণেই নাম হয়েছে হুইসলিং ডাক। এদের ঝাঁক উড়লে একসাথে শীষের সুর শোনা যায়, যা দলবদ্ধ যোগাযোগের অংশ। সরালি হাঁস অত্যন্ত সামাজিক পাখি। এদের হাজারের বেশি সদস্যের ঝাঁকও দেখা গেছে। সরালি হাঁসের দলবদ্ধ থাকা আচরণ শিকারী এড়াতে সাহায্য করে। জলাভূমির উদ্ভিদ খেয়ে তারা জলাশয়ে ভারসাম্য রক্ষা করে। সরালি হাঁস বীজ ছড়িয়ে দিয়ে উদ্ভিদের বিস্তারেও ভূমিকা রাখে, অর্থাৎ তারা ওয়েটল্যান্ড ইকোসিস্টেমের গুরুত্বপূর্ণ অংশ। সরালি হাঁসের উপস্থিতি জলাভূমির খাদ্যপ্রাপ্যতা ও পানির গুণমানের ইঙ্গিত দেয়। যেখানে সরালি বেশি, সেখানে সাধারণত প্রাকৃতিক উদ্ভিদ ও জীববৈচিত্র্য ভালো থাকে।